এই বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি, আওয়াজটা শুনলেই বোঝা যাবে। তো আপনাদেরকে একটা ভেঙেও দেখায়, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু নিয়মিত চায়ের সঙ্গে বলুন বা অল্প খিদেতে বেকারি বিস্কুট কিন্তু কিনে খেয়ে থাকি, খুবই অস্বাস্থ্যকর। আপনারা কিন্তু সেই বেকারি বিস্কুট খুব সহজ পদ্ধতিতে মাত্র হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। উপকরণগুলো আমি প্রথমে একটু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পরিমাপগুলো কিন্তু সঠিক রাখতে হবে। বড় চামচের 2 চামচ নিয়ে নিলাম একদম শুদ্ধ গাওয়া ঘি। এই চামচের 2 চামচ আমি ঘি নিয়েছি, আর 2 চামচ নিয়ে নেব রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে পুরোটাই ঘি দিতে পারেন বা বাটারও দিতে পারেন। এখানে আমি গুঁড়ো করা চিনি নিয়েছি, 2 চামচ দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য একটু লবণ দিচ্ছি। দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, সেটা দিয়ে দেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে আমি গমের আটা নিয়েছি হাফ বাটি। হাফ টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। এবার সমস্ত কিছু চেলে নেব। এবার হাতের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি দুধ, 2 চামচ মতন দুধ লাগবে। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, এটা রেখে দেব। বিস্কিটের উপরে দেওয়ার জন্য কিছু কাজু, আমন্ড আর নিয়েছি কিশমিশ। এগুলো একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। ডোটা যে এক সাইড করে রেখেছিলাম, এবার আমি যে ড্রাই ফ্রুটসটা গ্রেট করে নিলাম সেটা মিশিয়ে নেব। এবার ছোট ছোট লেচির আকারে নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। শেপটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর এগুলো এত ছোট ছোট লাগছে, এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। উপর থেকে একটা কিশমিশ নিয়ে নিলাম, এইভাবে করে বসিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, আর আগে থেকে কিন্তু কড়াইটা ফ্রি হিটের জন্য বসিয়ে রেখেছি। খুব সাবধানে এটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার 30 থেকে 40 মিনিট এটা কিন্তু বেক হতে সময় লাগবে। পনেরো মিনিট জাল দেওয়ার পর মিডিয়াম জাল দিয়েছি। তারপর কিন্তু এই বিস্কিটগুলো একটু উল্টে দেব। কয়েকটা কিশমিশ কমে গেছে না? এই পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো একটু সাবধানে উল্টাতে হবে। উল্টে নিয়েছি। আরও 15 থেকে 20 মিনিট কিন্তু একদমই লো আঁচে এইভাবে বসিয়ে রাখবো। এখানে টোটাল 30 মিনিট মতন লেগেছে, যেহেতু বিস্কুটগুলো ছোট ছোট বানিয়েছিলাম। তো এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন গরম গরম কিছুই বোঝা যাবে না। খুবই গরম আছে, এটা সাবধানে একটু নামিয়ে নেব।
আপনারা দেখলেন কত সহজে কিন্তু আটার বিস্কিটগুলো বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর এগুলো কতটা যে মজার খেতে, সত্যি আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। আটা দেওয়ার কারণে কিন্তু খেতে অসম্ভব সুন্দর খেতে লাগে। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। আপনাদেরকে দেখাই যে এগুলো কতখানি ক্রিস্পি হয়েছে। এই বিস্কিটগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পি, আওয়াজটা শুনলেই বোঝা যাবে। তো আপনাদেরকে একটা ভেঙেও দেখাই, এই যে দেখুন। তো আপনারা দেখলেন বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে, তাও তো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে আরও সুন্দরভাবেই কিন্তু মুচমুচে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।